গুড মর্নিং। আজকে হচ্ছে 6 তারিখ ডিসেম্বর মাসে 2023, আর আজকে আমি দার্জিলিং দিকে চলে যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। সেখানে আমি একটু সাইট সিইং করবো এবং কিছু আপনাদের সামনে হোমস্টে বা থাকার জায়গাও তুলে ধরার চেষ্টা করব। আর কিভাবে আমি শিটং যাচ্ছি সেটাও আমি তুলে ধরবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে। এখন সবে 9টা বাজে, একটু বেরোতে দেরি আছে এবং কালকে আমার যাওয়ার টিকিট কাটতে হবে তৎকালে অবশ্যই। আর মানে আজকে বুধবার ধরুন, কালকে হচ্ছে বৃহস্পতিবার, অবশ্যই রাত্রিরে ট্রেনের টিকিট কাটবো। আর যদি না পাই অগত্যা আর বাসে করেই যেতে হবে। একটু আগে কাঞ্চনজঙ্ঘা লুকিয়েছিল, মানে কি বলবো, মেঘের আড়ালে, আর এখন দেখুন অনেকটা খুলে গেছে। দেখুন অনেকটা খুলে গেছে, কি দুর্দর্শ লাগছে। একবার জুম করে দেখাই আপনাদের। দেখুন, যতটা আমার ক্যামেরায় জুম করা সম্ভব ততটাই দেখাচ্ছি। যতই দেখি ততই মনে হয় দেখে যাই, এ আশ কোনোদিন মিটবে না। চলুন যাওয়া যাক। আবার আসবো, আবার দেখবো কাঞ্চনদাকে, আর আপনাদেরও দেখাবো। আর অবশ্যই দার্জিলিং ট্যুর করলে এই মহাকাল মার্কেটের পাশের রাস্তা দিয়ে হাঁটতে ভুলবেন না, বিশেষ করে শীতকালে আসলে দারুণ লাগবে। আর এখান দিয়ে হেঁটে হেঁটে নাইট অ্যাঙ্গেল পার্কে যাবেন। আমার দুটো ভিডিও আছে, পারলে সেই ভিডিও দুটোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এরপর মেলে অনুষ্ঠিত পূজার সাক্ষী থেকে কিছুক্ষণ পর পৌঁছে যাই হোটেলে, তারপর বেরিয়ে পড়ি শিটংয়ের উদ্দেশ্যে। 11:57 বাজে, এখনও আমি দার্জিলিংয়ে আছি। আমার চলে যাওয়ার কথা শিটংয়ে, মানে প্রচণ্ড সমস্যায় পড়েছি। তার কারণ হচ্ছে সব গাড়ি বন্ধ, কার্শিয়াংয়ের দিকে পুরো রোড ক্লোজড। আর আমাকে যেতে হবে হচ্ছে শিটংয়ে। আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একজন আত্মীয়র বিয়ে, সেই উপলক্ষে পুরো রোড পুরো ক্লোজ। তাই জন্য কোনো গাড়ি ওখানে যাচ্ছে না, আমাকে শিটংয়ে যেতেই হবে। তাই জন্য আমাকে বাধ্য হয়ে অ্যাডভেঞ্চার্স আনলিমিটেড, দেখবেন আমার চ্যানেলে এদের ভিডিও আছে, যারা বাইক রেন্ট দেয়। তো সেখান থেকে একটা বাইক রেন্ট করালো বা স্কুটি। আর থ্যাঙ্কস টু দেবাশিস, হিল কুইংয়ের মালিক, যে ও লিজ ওনার, ও চালিয়ে নিয়ে যাচ্ছে, পরে এখানে দিয়ে দেবে। মানে কার কাছে কৃতজ্ঞ থাকবো? মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন এইসব মানুষগুলোই সাহায্য করে। আর থ্যাঙ্কস টু অ্যাডভেঞ্চার আনলিমিটেড অ্যান্ড দেবাশিস। আর এইভাবেই আজকে আমাকে শিটংয়ে পৌঁছতে হবে। বারোটা 20 বাজে আমরা জলপাহাড়ে এলাম, আলুবাড়ি রোডের ভেতর দিয়ে এলাম। আর এই দেখুন, এই যে জলপাহাড় ক্যান্টনমেন্ট, সামনে টয় ট্রেনের লাইন। সত্যি কথা বলছি, আজকে আমি ভেবেছিলাম হয়তো আমাকে শেয়ার গাড়িতে হয়তো কার্শিয়াং থেকে দিলারামে আসতে হবে, সেখান থেকে শিটং যাব। কিন্তু পরিস্থিতির মানে শিকার দেখুন আমি, আজকে আমাকে স্কুটি করে আসতে হচ্ছে বা বাইকে করে আসতে হচ্ছে দেবাশিসের সঙ্গে। কিন্তু আমি একটা কথা বলবো, পরিস্থিতি হোক যাই হোক, সব কিছুর মধ্যে পজিটিভ জিনিস দেখা উচিত। আমার বাইক চালাতে প্রচণ্ড ভালো লাগে, এটা আমি আগের ব্লগে বহুবার বলেছি। চড়তেও ভালো লাগে। আর গাড়ির মধ্যে না থেকে এভাবে প্রকৃতির সঙ্গে কানেক্ট হয়ে যাত্রা করতে কার না ভালো লাগে? আমার তো দুর্দান্ত লাগে, দুর্দান্ত। যে পথের মধ্যে দিয়ে যাচ্ছি, দুর্দর্শ। ওহ, দারুণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। ভাবতে পারিনি কোনোদিন শিটং আমাকে এরমভাবে দার্জিলিং দিয়ে যেতে হবে। আর এই দেবাশিসকে আমি কালকে পর্যন্ত বা তার আগের দিন পর্যন্ত চিনতামও না। আর দেবাশিসের সঙ্গে যা আমার আত্মিক একটা যোগাযোগ তৈরি হয়ে গেল, আমি জীবনে ভুলতে পারবো না। সত্যি খুব ভালো ছেলে। আচ্ছা, একটা ইনফরমেশান দিয়ে নিই, যদি আপনারা দার্জিলিং থেকে শিটং আসেন, রিজার্ভ গাড়ি করলে তো কোনো কথাই নেই, যে হোমস্টের মালিক বলবেন সে করে দেবে। যদি নিজে থেকে আসতে চান তখন কী করতে হবে? তখন এই কার্শিয়াং যায় যে গাড়িগুলো, সেখানে বলতে হবে। সেই গাড়িগুলো আপনারা কোথা থেকে পাবেন? সেগুলো বিভিন্ন স্ট্যান্ড আছে, সেখান থেকে পাবেন। বাস স্ট্যান্ডের কাছে পাবেন, রামারা স্ট্যান্ডের কাছে পাবেন এবং ক্লাস স্ট্যান্ডের কাছে পাবেন। সেখান থেকে ওই 150 থেকে 200 টাকা নেবে না, 150 টাকার মধ্যেই ওই দিলারাম বলে একটি জায়গা আছে, সেখানে চলে আসবেন। সেখান থেকে শিটং যাওয়ার গাড়ি আশা করছি আপনারা পেয়ে যাবেন। যদি না পান, সেখান থেকে কিন্তু গাড়ি বুক করতে হবে। আমি আগেও বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপোর বিয়ের অনুষ্ঠানের উপলক্ষে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এই কার্শিয়াংয়ের যে রাস্তাটা। এটা আমার যতদূর শুনলাম বিভিন্ন জায়গা থেকে। তো তাই জন্য এখানে তখন কমার্শিয়াল গাড়ি সেরকম নেই, ফলে গাড়ির চাপ একটুখানি। অথচ এই রাস্তা কিন্তু গাড়ির চাপ বেশ ভালোই থাকে, একদম ফাঁকা প্রায়।
আর আমারকে আরেকটা গাড়ি নিতে আসবে যেখানে হোমস্টেতে আমি যাব, সেটা হচ্ছে বাগোড়া বলে একটা জায়গাটা, সেটা হচ্ছে যে দিলারাম আছে তার থেকে একটু ওপরে উঠতে হবে, সেখান থেকে আরও 3-4 কিলোমিটার। 12টা 40 বাজে আমরা এখন সোনাদাতে পৌঁছে গেছি। এই যে দেখুন সোনাদা মনেস্ট্রি ফেমাস। সোনাদা মার্কেট বড় মার্কেট, এখানে পেট্রোল পাম্পও পেয়ে যাবেন। আমরা জাস্ট তেল ভরলাম 200 টাকা মতন। আর 1টা 5 বাজে আমরা এখন দিলারামে চলে এসেছি। দেখুন এখান থেকে এয়ারফোর্স স্টেশন কার্শিয়াং এই দিকে, আমরা বাগোড়ার দিকে যাব, যেখানে আমার জন্য একটা গাড়ি অপেক্ষা করছে আমাকে নিয়ে যাবে। আর সেখান থেকে কোথায় যাব বা কী দেখবো সেটা আমারও অজানা। আর এই ব্যাপারটা ঠিক করছে পলাশের হোটেলে আমি ভিডিও করেছিলাম, সেটা গ্যাংটকে যে ড্রাগন ইন, দুর্দান্ত হোটেল, একটা 3 স্টার প্রপার্টি। তো এবার যারা একটু এমজি মার্গ থেকে দূরে থাকতে চান তাদের জন্য আদর্শ। সেই ভিডিওটা আমার চ্যানেল আছে, দেখতে পারেন। পলাশের বিভিন্ন জায়গায় ওদের হোটেল বা হোমস্টে আছে। আজকে তারই একটা হোমস্টে আছে, ওখানে থাকবো না, জাস্ট একবার প্রপার্টি দেখবো আর চেষ্টা করবো সেটার একটা ভিডিও করে আমার চ্যানেলে দেওয়ার। ও রাস্তাটা দেখুন, দারুণ দারুণ। একটু খারাপ রাস্তাটা, কিন্তু দুদিকের চিত্রপট কিন্তু আলাদা। একটা 16 বাজে, আমি আর দেবাশিস দাঁড়িয়ে আছি বাগোড়াতে, তাই তো? দুর্দান্ত রাইড হলো, দারুণ। পাইনের জঙ্গলটা কেমন ছিল বলো? দারুণ। এইখানে দেখুন, একটু দেখাই একটু এই সাইডটা, এই দেখুন। আচ্ছা, এই দিক দিয়ে আমরা এলাম, বুঝতে পারছেন তো? এই দিক দিয়ে আমরা এলাম, এই জায়গাটা দিয়ে। এই রাস্তাটা সোজা চলে আছে শিটংয়ের দিকে এইখানে। আর এই জায়গাটার নাম হচ্ছে বাগোড়া। আর এখান থেকে এয়ারফোর্স স্টেশন কার্শিয়াং 1.5 কিলোমিটার। তারপর আমরা 3 কিলোমিটার এলাম গো। ওখান থেকে 4.5 ছিল, 3 কিলোমিটার এলাম। আচ্ছা, একটা গাড়ি নিতে আসার কথা আছে, যাই না এই গাড়ি। আচ্ছা আচ্ছা, আসলাম তাহলে। আমরা শিটংয়ের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যাবো হচ্ছে মামরিং বলে একটা জায়গায়, যেটা আনটাচড। সেই জায়গাটাগুলো যাব। আর আমাকে নিয়ে যাচ্ছে রাহুল আছে, ও গাড়ি নিয়ে এসছে। আমি এই যে বাগোড়াতে আছি। আর এইটা পুরো অ্যারেঞ্জ করেছে পলাশ। আর পলাশের একটা হোমস্টে আছে মামরিং বলে। আমি হয়তো নামটা ভুলভাল উচ্চারণ করলেও আমাকে ক্ষমা করে দেবেন, প্রথমবার আমি শুনছি। এটা কিন্তু আনটাচড, আনএক্সপ্লোর। দেখো রাস্তাটা কেউ, রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, তাই তো? আচ্ছা। আর এই যে বাগোড়া থেকে সেখান থেকে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার, তাই তো? 6 থেকে 7 কিলোমিটার। এবং ও যেটা আমাকে বললো, ওই পর্যন্ত গাড়িও যায় না, কিছুটা আবার আমাদের পায়ে হাঁটতে হবে, তাই তো? আরে বাবা, তাহলে হেভি, একদম রিমোট জায়গা। ও দেখুন, জঙ্গলের ভেতর দিয়ে, পাইনের জঙ্গল, ফ্যান্টাস্টিক। মানে কি ট্যুর হচ্ছে কে জানে। মানে আজকে মানে সব মানে ইয়ে হয়ে গেল যে একটা সমস্যার জন্য, এই আর কি করা যাবে। তো স্কুটি হলো, এবার গাড়ি হচ্ছে। এই রাস্তাটা দেখে আমার রিসেন্টলি নেওড়া ভ্যালি ভেতর দিয়ে কোলাখাম যাওয়ার রাস্তার কথা মনে, হ্যাঁ, কোলাখামে যাওয়ার মতো রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। এই রিসেন্টলি আমি গেছিলাম, ওরকম রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, একটু রিমোট অঞ্চল আসতে গেলে তো আসতেই হবে, এরকম রাস্তা পাবোই, কিছু করার নেই। এখানে তার বাঁধানো রাস্তা পাওয়া যাবে না, কিন্তু পরে যেখানে গিয়ে থাকবো প্রকৃতির কোলে, সেটাও কম প্রাপ্তি কিসের। এখানে কিন্তু আসতে গেলে শেয়ার গাড়ি পাওয়া যাবে না। আমি একা তবু ঠিক আছে, ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই আপনারা রিজার্ভ গাড়ি করবেন। এবং রিজার্ভ গাড়ির জন্য পলাশের সঙ্গে যোগাযোগ করবেন। পলাশের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আচ্ছা, আনটাচড একটা জায়গায় আমি যাচ্ছি, আই লাভ মামরিং। দেখুন, আসার সময় ফটো তুলবা, এখান দিয়ে আসবো। আচ্ছা, এখানে এখন দাঁড়াবো না। এই দেখুন, আই লাভ মামরিং, দারুণ কিন্তু। ও পেছনে ব্যাকগ্রাউন্ড ট্রিমেন্ডাস, ঘন জঙ্গল, তার মধ্যে এখানে রাস্তা চলে যাচ্ছে। দারুণ জায়গাটা, চারদিকে চাষাবাদ হয়েছে, দেখুন চাষ করে রেখেছে, আর সব অর্গানিক কিন্তু। দেখুন এইদিকে দেখুন, ওপরটা দেখুন, ও সুপার, দুর্দান্ত। আর গ্রামটা কি সুন্দর দেখুন। সত্যি এইসব যখন আমরা ড্রয়িং শিখতাম ছোটবেলায়, যেরকম আঁকতাম না, ওই রকম টাইপের গ্রামের মধ্যে এসে গেছি মনে হচ্ছে। দেখুন, ও এরা ওরা সবজি এত করে, বাইরে থেকে কিছু কিনতেই হয় না। কি দারুণ কাল্টিভেশন করেছে দেখুন।
আচ্ছা, আমরা নেমে গেলাম 1:49 বাজে, আর সেখান থেকে একটু হাঁটতে হবে। আমরা হাঁটছি, আমরা হোমস্টেতে গাড়ি বললে হয়তো পাঠিয়ে দিত, কিন্তু আমি চাইছিলাম যে এই রাস্তাটা একটু হাঁটতে, হেঁটে একটু চারদিক দেখে দেখে নামতে, যে হোমস্টেটা আছে। জায়গাটা কি দারুণ জায়গা, আমাকে পলাশ বললো। মামলিং, আবারও বলছি। আমি আর রাহুল হাঁটছি, রাহুলেরই যে গাড়ি আছে কিন্তু। আর রাস্তাটা এরকম, এই রাস্তা আমাদের, আবারও বলছি, পলাশ কিন্তু গাড়ি আনতে পাঠিয়েছিল। আমরা বলছিলাম না, আমি বিশেষ করে আমি বলছি হেঁটে হেঁটে নামবো, আসার সময় আমাদের জন্য গাড়ি করে দিয়ে যায় একটু। আর আমি ওর হোমস্টে দেখতে যাবো, আমার খুব ইচ্ছা, এবং মাঝে মাঝে একটু রিমোট জায়গাও যাওয়া উচিত। আমি থাকবো আজকে হলধারার কাছাকাছি, রাহুলই আমাকে নিয়ে যাবে। আর যেটুকু ঘুরবো রাহুলের সঙ্গে আজকে ঘুরবো। পেছনে জঙ্গলটা দেখুন, পেছনে কেমন লাগছে, ও ফ্যান্টাস্টিক। দেখুন পুরো জঙ্গল দেখুন, আর ঝিঝি পোকার অদ্ভুত ডাক। মুরগিও ডাকছে 1:30টার সময়। আমি আর রাহুল হাঁটছি, আর হাঁটতে হাঁটতে জায়গাটা দাঁড়িয়ে পড়েছি। দেখুন এখানে দেখুন, ও সব অর্গানিক চাষ, গাজর ক্ষেত বলো। হ্যাঁ, এই দেখুন চাষ হয়েছে, দেখুন ধাপ চাষ যেটা বলে, হ্যাঁ যেটা বইয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, ধাপ চাষ এরকম, আর সব অর্গানিক, তাই তো? এই নিচে দেখো হয়েছে, এখানেও ওই যে ওখানে কুয়াশার বাগান আছে। এই জন্য হাঁটতে চেয়েছিলাম আমি, এগুলো গাড়ি করে দেখানো যেত না। আলু, হ্যাঁ, ও সুপার। আমি তো অতটা চিনি না, রাহুল আমাকে যা দেখাচ্ছে সেটাই আমি দেখছি। আমি অতটা গাছ সম্বন্ধে আমার অতটা জ্ঞান নেই। চলো যাওয়া যাক। আমরা তো হাঁটছিলাম, হাঁটতে আমার আর রাহুল দুজনেরই খুব খিদে পেয়ে গেছে, আর তাই জন্য এই টায়ার্ড হয়ে গেছি। এই দাদাকে পেয়ে গেছি, দাদাদের এই বোলেরো গাড়িতে একটা লিফট নিয়ে নিয়েছি, পেয়ে গেলাম বলে। আর অন্য ধরনের অভিজ্ঞতা হচ্ছে, সত্যি কথা বলছি। আর বাইরের দিকে একটু দেখুন, সবজি টবজি চাষ হয়ে রয়েছে, আদা চাষ, এগুলো আদা। ও আচ্ছা, দারুণ ঘন জঙ্গল। दादा ये जगह का नाम क्या है? अपर मामरिंग। अपर मामरिंग, ये किस वजह से फेमस है? ये खेती होता है, खेती है। সত্যি কথা বলছি, এখানে যা চাষবাস দেখতে পাচ্ছি, আমি টোটাল এত জায়গায় ঘুরে বেড়াই, কোনো পাহাড়ি অঞ্চলে এত চাষবাস আমার চোখে পড়ে না। এত দারুণ, আমি আর যা পদ্ধতি দিয়ে এরা করছে, যেভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে, দুর্দান্ত। দেখুন এই গাছগুলো দেখতে পাচ্ছেন তো, এই যে এই গাছগুলো ফুলঝাড়ু গাছ, এই যে দেখুন, এই যে এই ফুলঝাড়ু। শুধু রাস্তাটা দেখুন, কি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এর রাস্তা মানে কি অবস্থা, দেখুন কি অবস্থা রাস্তা। হ্যাঁ, এখানেও হোমস্টে আছে। গাড়ি থেকে নেমে একটু হেঁটেই পৌঁছে যাই আমাদের হোমস্টেতে। सो आपका स्वागत है ही होम स्टे में मामरिंग। মামলিং जी ওকে। আচ্ছা, একটু জাস্ট দেখাই, আমি আমার হোমস্টেতে এসে গেছি। আমি যদি ওখানে থাকছি না, পলাশ আমাকে পাঠিয়েছে এই হোমস্টেতে, আমি চলে যাব অহলদারাতে। তো হোমস্টের যে জায়গা আছে, জায়গাটা তো দারুণ লাগছে, কিন্তু আসার পথটা একটু আমার অতটা ভালো লাগেনি। কিন্তু যেটা আমার ভালো লেগেছে, আসার পথের দুপাশে যে চাষবাসটা আমি লক্ষ্য করেছি, সেটা অসাধারণ। আমি এত পাহাড়ের এত জায়গায় ঘুরে বেড়াই, সেটা এত লক্ষণীয় না যেটা আমার এই পথে পড়েছে। আর এখান থেকে ভিউটা যেটা, মানে আমরা এখানে বসে রয়েছি, বা এখানে জাস্ট এসে আমি খেতে বসবো এক্ষুনি। দেখুন ভিউটা দেখুন জাস্ট। এখানে আসলে কোথাও যেতে হবে না, জাস্ট সময়টা এখানে চেয়ারে বসে বসে অতিবাহিত হয়ে যাবে। আর এনাদের যেসব চাষবাস, সব খাবার দাবার, যা সবজি, সব কিছু এনারাই উৎপাদন করেন, আর সব কিছু অর্গানিক। ইভেন মিল্কও, এখানে গরু দেখলাম আছে এখানে, মানে খাটাল টাইপের, বা খুব কম গরু আমি আছে দেখলাম। আর দেখুন পুরো প্রত্যেকটা এখানে বাড়ির সংখ্যাও কিন্তু খুব কম। আর এই জায়গাটা আনটাচড, আনএক্সপ্লোর্ড। হয়তো পরবর্তীকালে এখানে আরও হোমস্টে হয়ে যাবে, তখন এটাই তখন বিখ্যাত হয়ে যাবে। 2:39 বাজে, আমি তো খাওয়া দাওয়া করবো, খেয়ে বেরিয়ে যাব।
আর এখানে কি কি দিয়েছে আমি তো বুঝতে পারছি না। এটা তো ভাত দিয়েছে, রাই শাক, এটা শিওর। আর ইয়ে क्या है? ये आलू का चोखा, आलू का चोखा। और ये क्या है? चिकन। और चिकन क्या है? ड्राई चिली चिकन टाइप। अच्छा, चिली टाइप का। चिली टाइप का। क्या तीखा है? थोड़ा तीखा नहीं है। अच्छा, सैलाड दिए गाजर, এটা আমার फेवरेट। और ये चटनी किसका है? ये धनिया चटनी। धनिया और इसमें क्या है? दाल। ये गाजर जो है ये खुद का खेत का है। खुद का खेत का है। और ये जो है ये तो डालने लगे, ये आपका खुद का घर है? का ही है। আচ্ছা আচ্ছা, ठीक है। ये राई का साग ये भी घर का है। घर का है। দেখুন যা কিছু খাচ্ছি ওনারা সব কিছু এখানে চাষবাস করেছেন। রাই শাক, আচ্ছা এই যে গাজর, আচ্ছা ধনিয়া যেটা সেটাও তো মনে হয় এখানে হয়। अच्छा, आलू मैंने देखा है, आलू का भी खेत है आगे। आलू होगा उतना ज्यादा क्वांटिटी में नहीं होगा। अच्छा, तो होगा आलू, यहाँ का आलू बहुत अच्छा होगा। আচ্ছা আচ্ছা, তাহলে আমি খেয়ে নিই রাই শাক আর তারপর ডাল দিয়ে তারপর কথা হবে। আমি খাওয়া দাওয়া করছি, ডালটা ফ্যান্টাস্টিক, রাইস একটা দুর্দান্ত। চিকেনের যে আইটেমটা করেছে দেখুন, দেখে মনে হচ্ছে চিলি চিকেনের মতন, একটুও ঝাল নেই, ক্যাপসিকাম ভর্তি, দুর্দান্ত খেতে। মানে এরকম আমি কোনোদিন খাইনি, সত্যি কথা বলছি। পুরো অন্য ধরনের, আমি ভাত দিয়ে মেখেই খাচ্ছি, পুরো অন্য রকমের আইটেম করেছে। এই আইটেমটা আমি ফার্স্ট টাইম খেলাম। ফার্স্ট টাইম খেলাম। রাহুল কেমন করেছে? খুব ভালো হয়েছে। দুর্দান্ত, একটুও ঝাল নেই কিন্তু, আর ওভার সস টস কিচ্ছু দেওয়া নেই, দুর্দান্ত। খাওয়া দাওয়া দুর্দর্শ, দারুণ খাওয়া দাওয়া। ও আর অর্গানিক সবজির স্বাদ কি বলবো, ওহ সুপার। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এবং ভিডিওর সাথে পলাশ যে আমাকে পাঠিয়েছে, এই হোমস্টের অন্যতম একটা কি ফিচার্স হলো এখানকার খাওয়া দাওয়া দারুণ। আমি যদি থাকতে পারতাম ভালো হতো। আর এই হোটেলের যে ওনার, তার সঙ্গে একটু কথা বলে নিই एग्जैक्ट लोकेशनটা জানার জন্য। नमस्कार दादा। नमस्कार, आपका नाम बोलिए। मेरा नाम तिमोथी मुखिया। अच्छा, ये एग्जैक्ट लोकेशन बोलिए। ये अपर मामरिंग खासमल है। हाँ हाँ, ये सिटोंग टू में लोकेटेड है। अच्छा ये एग्जैक्टली ये गांव का नाम है अपर मामरिंग। अच्छा। अपर मामरिंग। और आपके पास कितना रूम है? मेरे पास ऊपर में अभी 4 रूम है और एक डॉर्मेट्री है। अच्छा उसमें 4 बेडेड है। আচ্ছা, আমি একটু রুম ট্যুর করে দেখাবো, আশপাশটাও দেখাবো, আর কি সুযোগ সুবিধা আছে সেটাও এই ব্লগের সাহায্যে তুলে ধরবো। আগে একটু রুমটা দেখাই, তো ভাড়া কি ইত্যাদি সব কিছু বলছি। চলিয়ে মুঝে এক রুম দেখাইয়ে, এক দো রুম দেখাই। দেখুন এটা তো হোমস্টে, এখানে রুম নাম্বারে সেরকম চল নেই, আর এই হোমস্টেটা একদম নতুন। আর আমি এমন একটা জায়গা আপনাদের সঙ্গে তুলে দিচ্ছি যেটা আনটাচড এবং আনএক্সপ্লোর। সেখানকার এটা হোমস্টে। খি হোমস্টে, নেপালি ভাষায় খি কথার অর্থ হচ্ছে ঘর। ঠিক আছে, চলুন আমরা প্রবেশ করি এই প্রথমে এই ঘরটা দেখে। দেখুন এটা একটা কিং সাইজ বেড দেখা যাচ্ছে, সেখানে দুজন তো শুতেই পারবে, বাচ্চা হলেও শুতে পারবে। এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে। পুরো ঘরটা দেখুন নতুন কালার করা, দারুণ বাই কালার করা আছে। এখানে একটা সোফা আছে, ওখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল আছে, চার্জিং পোর্ট আছে। আচ্ছা, আর কি দেখছি? আচ্ছা, যারা গেস্ট আছে তাদের লাগেজ এখানে রাখা আছে। ওইদিকে হচ্ছে ওয়াশরুম, এদিকে একটা ব্যালকনি, এদিকে একটা বড় জানলা, কার্টেন দেওয়া আছে। আর কতটা স্পেসিয়াস দেখুন ঘরটা, দেখুন কতটা স্পেস, দেখুন ঘরটা শুধু বিশাল, অনেকটা স্পেস। আচ্ছা, একবার ব্যালকনি যাই, ব্যালকনিতে যাই। ব্যালকনি কিন্তু এটা প্রাইভেট ব্যালকনি প্রত্যেকটা রুমের সঙ্গে। এই দেখুন, ও সুন্দর, দুর্দান্ত। এখান থেকে দেখুন ওনাদের চাষবাস হয়েছে, একটু আগে খাওয়া দাওয়া করলাম, সেই সবজি বা গাজর ইত্যাদি খেলাম। এখান থেকে এরকম ভিউ আছে, দুর্দান্ত। আর ঝিঝি পোকার ডাক, ওহ ফ্যান্টাস্টিক। এবার একটু ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুম কেমন ওটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, হচ্ছে কোমোড, জেট স্প্রে, শাওয়ার, আর বেসিন, বালতি, মগ ইত্যাদি আছে। আর যেটা আমি জিজ্ঞেস করলাম গিজারের ব্যাপারটা কি, বলো জাস্ট নতুন হয়েছে, গিজার জাস্ট 1-2 দিনে লাগিয়ে দেবে। ফ্যান্টাস্টিক, আমার লোকেশনটা দুর্দান্ত লাগছে। আর এইখানকার যে রুমের যে চার্জ সেটা হচ্ছে প্রতিজনের ফুডিং লজিং নিয়ে, মানে হোমস্টে বা ফার্ম হাউস যেটাই বলুন না কেন, এটাকে 1200 টাকা করে পার হেড পার ডে, 1200 টাকা ফুডিং লজিং। আর একটা রুম দেখাই আপনাদের, চলুন। এটা হচ্ছে এই রুমটা আমরা দেখলাম, তার পাশের রুমটা ওনারা এখন নামকরণও করেনি, জাস্ট নতুন হয়েছে। এটা দেখুন দারুণ, টপ ক্লাস, কত বড় দেখুন,
বিশাল বড় রুমটা, বিশাল 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 বড়, ট্রিমেন্ডাস। আর এখান থেকে বিছানায় বসে বসে বা শুয়ে শুয়েও বাইরের ভিউ দেখা যাবে। আচ্ছা, বড় একটা বেড রয়েছে, এখানে লাগেজ আছে, যারা গেস্টরা এসছেন তাদের পারমিশন নিয়ে ভিডিওটা হচ্ছে। ওখানে বেসিন আছে, ওখানে ওয়াশরুম, আর এদিকে হচ্ছে আপনার ব্যালকনি, চার্জিং পোর্ট ওখানে রয়েছে, আর এখানেও রয়েছে, কোনো অসুবিধা নেই, দুর্দান্ত। ঘরের কালারগুলো কিন্তু ট্রিমেন্ডাস করেছে। একটু দেখাই ব্যালকনিটা থেকে, এই জানলা আর এই যে ব্যালকনি, আর ওখানে একটা সাইড টেবিল দেওয়া আছে। ব্যালকনিতে যাই, দেখুন ওই একই ভিউ, এই ব্যালকনি থেকে যা ভিউ এখান থেকে তাই ভিউ হবে। সুন্দর, দুর্দান্ত, ট্রিমেন্ডাস। ওখানে রাহুল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু হোমস্টেটা। একদিন দুদিন কাটানোর জন্য নিরিবিলিতে আনটাচড এবং আনএক্সপ্লোর যে জায়গাটা, তার মধ্যে হচ্ছে আপার মামলিং, ব্যাপক ব্যাপক জায়গা। সিটং অনেক অনেক বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সিটং থেকে একটু চলে আসুন 4-5 কিলোমিটার দূরে, সেটাতে সেই জায়গাটা, যে জায়গায় আমি ভিডিও বানাচ্ছি। দু একটা জিনিস আপনাদের সঙ্গে একটু না শেয়ার করলি না, সেটা হচ্ছে দেখুন, এটা একদম গ্রামের মধ্যে, জাস্ট এটা রাইজ করছে এই জায়গাটা। এখানে কিন্তু এখন আপনি ওয়াইফাইয়ের সুবিধা পাবেন না, যেটা খুব কাছেই এসে ফাইবার ওরকম জায়গা পর্যন্ত এসে গেছে, এখনও ফাইবার নেই। কিন্তু আমি এখানে দেখলাম এখানে জিও যে নেট বা জিওর নেটওয়ার্ক যথেষ্ট ভালো। 2 নম্বর, সিসিটিভি হোম স্টে, এখনও সিসিটিভির কালচারটা অতটা গড়ে ওঠেনি। আর যেটা আপনি পাবেন সেটা হচ্ছে বিশুদ্ধ ভালোবাসা এই গ্রামে এসে। টেকনোলজি নয়, দুদিন দূরেই থাক, তো যেটা, আর একদম বিশুদ্ধ খাওয়া দাওয়া, এটাই কম কি। এছাড়া এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি করতে চাইলে, বন ফায়ার বা ইত্যাদি যদি করতে চান, তো দাদাকে বা পলাশকে একবার ফোন করে বলে দেবেন। আমি অবশ্যই পলাশের নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাহলে আপনারা ফিল ফ্রিভাবে ওকে ফোন করে নেবেন। अच्छा तिमोथी ये एक बड़ा ग्रुप अगर आएगा तो कहाँ पर ठहरेगा? ये छोटा बड़ा ग्रुप के लिए एक बड़ा रूम है, तो बड़ा रूम है, चलो देखा चलो ना, বড় বড় যদি গ্রুপ আসে, যারা একসাথে 5-6 জন এলেন, তো তারা কোথায় থাকবেন সেটা একবার দেখিয়ে রাখি। वाओ, ये तो 2 জন करके सो सकता है। দেখুন 1 2 3 4 মানে 8 জন থাকতে পারবেন। ফ্যান্টাস্টিক। এটা কিন্তু ভিউ নয়, ঠিক আছে, এই দিকে থাকতে পারেন বড় গ্রুপ আসলে। ডরমিটরির কিন্তু অ্যাটাচ টয়লেট বাথরুম আছে, একবার দেখিয়ে দিন। এইটা, এই যে একদম নতুন কোমোড, জেট স্প্রে আর শাওয়ার সব কিছু আছে। দেখুন গিজারের জায়গা করে হয়েছে, গিজার 2-3 দিনের মধ্যে লাগিয়ে দেবে, সব কিছু করা আছে, শাওয়ারও লাগিয়ে দেবে। নতুন ওপেন হয়েছে তো ওনারা চেষ্টা করছেন, আর আশা করছি এর মধ্যেই হয়ে যাবে। এবং আমি বলে দিচ্ছি, পরবর্তীকালে দেখবেন এই আপার মামলিং কিন্তু বিশাল বিশাল হিট হবে আমাদের পশ্চিমবঙ্গের পর্যটনের ক্ষেত্রে। শুরুতে বলেছিলাম যে আমি মাসি বা মেসোমশাইয়ের কথা বলেছিলাম, ওনাদের 2-একটা জিনিস একটু ওনাদের মুখ থেকে শুনতে চাই, ওনাদের এখানে এসে কেমন লাগছে। আসার রাস্তাটা তো একটু খারাপ, তো যাই হোক, উনি এই বয়সে এসছেন, এটাই আমাদের মনোযোগ আরও বাড়িয়ে দিচ্ছে। তবে রাস্তা খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। একবার একটু জিজ্ঞেস করে নিন। নমস্কার, বলছি আপনি কোথা থেকে এসছেন? আমি কলকাতা থেকে এসেছি। কলকাতার কোথায় বলুন? শোভাবাজার মেট্রো। শোভাবাজার, আমি শৈলেন্দ্র সরকারে পড়তাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনাদের এই জায়গাটা আজকেই এসছেন তো কেমন লাগছে? আমাদের এটা ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, রাস্তা আসার পথে তো একটু বোধহয় রাস্তা একটু খটোমটো ছিল? একটু ছিল, 2 কিলোমিটার আসাই যেতে পারে, আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া আমি খেলাম, আমার তো দুর্দান্ত লাগলো। আপনার? আমরা তো দারুণ লেগেছে, হ্যাঁ হ্যাঁ, এবং খাওয়ার মধ্যে অনেক ভালো লেগেছে, আচ্ছা, সবকিছু ভালো। আর রুম কেমন লাগছে? রুম তো দারুণ, আর এখন পর্যন্ত ওনাদের ব্যবহার সব ঠিক আছে? খুব ভালো। খুবই ভালো। আচ্ছা, যাই হোক, আপনার কেমন লাগছে? একদম আমার প্রচন্ড ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে একটু বিরক্ত লাগছিল, ভাবলাম যে কেন হঠাৎ এই অফবিট জায়গাটা আমরা চুজ করলাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসার পরে মন প্রাণটা পুরো জুড়ে জুড়ে গেল। গেল। এদের ব্যবহার দেখে, এদের আপ্যায়ন দেখে হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, নিজে চোখে দেখছি ওরা ক্ষেত থেকে সব সবজিপাতি তুলে নিয়ে এসে আমাদের রান্না করে দেয়। ওকে ওকে। আমারও প্রথমে আসার সময় খুব বিরক্ত লাগছিল, হ্যাঁ, রাস্তাটা কেমন ইয়ে, কিন্তু এখানে আসার পর এবং আপনাদের সঙ্গে কথা বলার পর সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। যে খাবার আমরা খেলাম, যা দৃশ্যপট এখানে দেখলাম, আর রুমগুলো দেখলাম যেটা, আর ওনাদের ব্যবহার, আর সব কিছু দারুণ। তাহলে অবশ্যই আসুন এইখানে আপার মামলিংয়ে, আনটাচড, আনএক্সপ্লোর এই জায়গাতে। আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, দুর্দান্ত সময় কাটালাম, খুব বেশিক্ষণ আমি ছিলাম না, দারুণ একটা লাঞ্চ করলাম, আর ওনাদের রুমগুলো দেখলাম, দুর্দান্ত লাগলো। আমি ভিডিও না করে পারলাম না, এখানে গেস্ট এসে তাদের সঙ্গে কথা বললাম। রাহুল, কি তুলছো?
রাহুল দেখুন এখানে এসে অর্গানিক সবজি তুলছে, এই দেখুন মটরশুঁটি তুলছে। আর কি তুললে? গাজর। আচ্ছা আচ্ছা, দেখুন সবজি দেখুন শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আবার মটরশুঁটিও নিয়ে নিল। মামনিকে যে হোমস্টেতে এসেছি সেখানে অরেঞ্জ গাছও আছে, এই দেখুন জাস্ট এখনো হয়নি, আর টু জানুয়ারি তক পাক জায়গা না, জানুয়ারি তক দেখুন। আচ্ছা এই দেখুন ডিসেম্বরের শেষের দিকে বলছে। এই দেখুন এইটা, এটা আরও হচ্ছে মনে হচ্ছে। ইয়ে আগলে সাল আর ভি হোগা ইয়া পার। এখানে দেখুন স্কোয়াশ হয়ে রয়েছে, আর এই যে অরেঞ্জ। প্রায় 3:30 বাজে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে মামরিং থেকে, আর যাবো হচ্ছে অহলদারা। আর रास्ते में क्या पड़ेगा देखने के लिए? वो टी गार्डन पड़ेगा क्या? हाँ, মাহালদিরাম টি গার্ডেন পড়বে, সেটা একবার দেখাবো আপনাদের। আমরা যাচ্ছি কোন দিকে যাচ্ছি? অহলধারার দিকে। আর যা যেতে যেতে এই দেখুন একটা ছোট্ট একটা পুচকে ঝর্ণা পেয়ে গেছি। চলো, আর এখানে আমি দাঁড়াচ্ছিলাম না, রাহুল বললো গাড়িটা যখন ব্যাকে যাচ্ছে তখন তুলেই নি। এই রাস্তাটা ভালো। আমি জানি না আর সন্ধ্যাবেলা কতটা ব্লগটা আমি দেখাতে পারবো। আমি ভেবেছিলাম একটু দিন সকাল থাকবে, আপনাদের মহলদেরাম টি স্টেটটা একটু দেখাবো, একটু অরেঞ্জ গাছ দেখাবো। কোথায়? চল নামো নামো নামো, কাছে নামো। ওই তো, হ্যাঁ এই তো বন মোড়ক। হ্যাঁ, কিছুদিন আগে এটা আমরা নেওড়াবালিতেও দেখতে পেয়েছি। বাগোড়া চলে এসেছি। এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে বা নিচের দিকে, আর এই রাস্তা চলে যাচ্ছে সিটং। আমরা সিটংয়ের দিকে যাব দেখুন। আর এখান দিয়ে এলাম মামরিং থেকে। ফ্যান্টাস্টিক, দেখুন যে রাস্তাটা দেখুন। ও, এই রাস্তাটা দেখে আমার সেই লেপচা জগৎ থেকে মিরিক যাওয়ার পথে রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছে। দারুণ। ও, ঘন পাইনের জঙ্গল। এখন বাজে 4:38, সূর্য আলো নিবু নিবু করছে, আর আমি আর রাহুল চলে এসেছি মাহালদিরামে। মাহালদিরাম যে টি স্টেট আছে এখানে, একবার দেখাই সেটা। এইটা, এই দেখুন, ওটা পশ্চিম দিক বোঝাই যাচ্ছে, সূর্য দিকে অস্ত গেছে। আর এটা আরও আগে আসা উচিত ছিল আমাদের, কিছু করার নেই, দেরি হয়ে গেছে। আর এখান থেকে ভিউ হচ্ছে এই রকম, চরম, দারুণ, দুর্দান্ত। আচ্ছা, মহলদিরাম টি স্টেট সম্বন্ধে যদি দু একটা কথা বলতে হয়, সেটা যে এই যে টি স্টেটটা আছে, এইটা দার্জিলিংয়ের সবচেয়ে ছোট টি স্টেটের মধ্যে পড়ে মহলদিরাম টি স্টেটটা। এই যে টি স্টেটটা, আর এটা হচ্ছে 168 একরের মতন জায়গা আছে, ঠিক আছে? 168 একরের মতো জায়গা। কিন্তু যে এটার খাসিয়াত যেটা এনারা বলেন, যে এখানকার যে চার টেস্ট এত ভালো যে ওয়ার্ল্ডে যখন চায়ের যে কোনো টেস্টের কোনো যত কম্পিটিশান হয়, সেখানে দুবার এ ওয়ার্ল্ডের সেরা হয়েছিল এই মহলদিরাম টি স্টেটের চা পাতা যে টেস্ট। তো এটা বেশ শুনে বেশ ভালো লাগলো যে কোয়ান্টিটি কম কিন্তু কোয়ালিটিতে সর্বোচ্চ। যাই হোক, অনেক সন্ধে হয়ে গেছে, আর মহলদিরামে আজকে ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।